একের পর এক ঘটনা প্রবাহে প্রতিদিন অস্থিরতা বাড়ছে বাংলাদেশে। চাপ বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের ওপর। ছাত্র বিক্ষোভ, কক্সবাজারে হামলা, সংখ্যালঘুদের ওপর আক্রমণ, দেশে বিদেশে সমালোচনার মুখে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনাকে কেন্দ্র করে একাধিক বিষয়ে ভারত বাংলাদেশ বিরোধ ক্রমশ স্পষ্ট হচ্ছে। হাসিনার অডিও বার্তায় উত্তপ্ত হয়ে ওঠা বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। খুন, হত্যা, সর্বোপরি ছাত্র বিক্ষোভের মুখে ইউনূস সরকার একটু দিশাহীন। আমেরিকার বন্ধ করা অনুদান ভারতের দিকে তাকিয়ে থাকা বাংলাদেশ পরিস্থিতি সামলাতে চীনের কাছে সাহায্যের হাত বাড়াচ্ছে বলে শোনা যাচ্ছে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে চীন কার্যত নিশ্চুপ। ভারত এবং আমেরিকা বাংলাদেশ প্রসঙ্গে খানিকটা গুটিয়ে নিলে সেই শূন্যস্থান পূরণের জন্য ধীরে ধীরে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় মাথা গলাতে শুরু করেছে বেইজিং। ঢাকার রাজনৈতিক সূত্রে পাওয়া খবর অনুযায়ী সে দেশের বিভিন্ন দলকে সহায়তার জন্য ঝাঁপি খুলে দিয়েছে চীন। বিএনপি সহ বাংলাদেশের 8টি আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দল ও সংগঠনের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে বেইজিংয়ে। একদলীয় চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি এবং তার সহযোগী সংগঠনের 5 জন নেতা রয়েছেন। এই সফরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির 4 জন নেতাও রয়েছেন বলে সূত্রের খবর। এছাড়া নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, জাতীয় পিপলস পার্টি, জাতীয় ডেমোক্রেটিক মুভমেন্ট, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ খেলাফত মজলিস ও জাতীয় দলের প্রতিনিধিরা রয়েছেন চীন সফরকারী দলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের নেপথ্যে ইউনূসেরই মস্তিষ্ক কাজ করছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। কিন্তু নতুন দল তৈরির রাস্তা সম্পূর্ণ কাঁটা মুক্ত নাও হতে পারে। কাদের হাতে থাকবে নতুন দলের ভার সেটা ঠিক করতেই হিমশিম খাচ্ছে বৈষম্য বিরোধী সংগঠন। ক্রমশ পেছচ্ছে বৈষম্য বিরোধী ছাত্রদের নতুন দলের আত্মপ্রকাশ। 26শে ফেব্রুয়ারির পরিবর্তে নতুন দলের নাম এবং দায়িত্বভার কারা নেবেন ঘোষণা করা হবে 28শে ফেব্রুয়ারি শুক্রবার। তবে দলের নাম এখনো চূড়ান্ত হয়নি। জুলাই স্পিরিটকে সামনে রেখে আগামী প্রজন্মকে নতুন বাংলাদেশ তৈরির স্বপ্ন দেখিয়েছেন ছাত্র যুবরা। জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এবং স্বৈরাচারী সরকার সরিয়ে নতুন গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখিয়েছেন ছাত্র যুবরা। আগামীর বাংলাদেশে সুস্থ স্বাভাবিক পরিস্থিতি ফিরতে কাদের হাতে শাসকের দায়িত্ব তুলে দেবে বাংলাদেশের মানুষ, সেদিকেই তাকিয়ে বিশ্ব।